আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা গেছিলাম আমাদের এখানে কালীবাড়ি বাজারে। তো বাজারে গিয়ে আজকে কয়েক পদের মাছ নিয়ে আসা হয়েছে। তো এটা হচ্ছে বাটা মাছ, এটা হচ্ছে সরপুঁটি মাছ, এটা হচ্ছে দেশি পুঁটি মাছ, আর এখানে হচ্ছে যে পুঁটি মাছ যে কাটা হইতেছে সেই পুঁটি মাছের ডিম। এটা আর এখানে সরপুঁটি মাছগুলো কেটে রাখা হইতেছে। এখানে কাটা হইতেছে দেশি পুঁটি মাছগুলো, আর এ পাশে কাটা হচ্ছে সরপুঁটি মাছ। তো এই মাছ আজকে রান্না করা হবে। তো এই সরপুঁটি মাছগুলো হচ্ছে আমাদের এখানে যে নদী আছে, কি নদী, ব্রহ্মপুত্র, যমুনা নদীর মাছ এগুলা। আর এই যে বাটা মাছটা দেখতেছেন এটা চাষের মাছ, আর এই যে সরপুঁটি মাছ যে নতুন পানির মাছ কাটতেছে এটা হচ্ছে চাষের মাছ, নতুন পানির মাছ। আর এটা আর কি যমুনা নদীতে যে নতুন পানি, সেই নতুন পানির মাছ এগুলো। তো দেখেন একবার মাছগুলো। তো অনেকে বলে কি মাছের উপরে যে লাল দাগটা সেটাকে আর কি, যে দাগটা পড়ে এটাকে নাকি মাছ নাকি শাড়ি পরে। আসলে তাই কিনা সেটা তো আমি সঠিক জানি না। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টসে জানায়েন। তো এই মাছ রান্না করা হবে, সেই ভিডিওটাও দিব আপনাদের কাছে। তো যে মাছগুলো আনা হয়েছিল তার ভিতরে বাকি মাছগুলো কেটে আমরা ফ্রিজে রেখে দিচ্ছি। আর যে বাটা মাছটা আছে সেটা আজকে রান্না করব। তো এই মাছটা রান্না করব আজকে শসা দিয়ে। তো এখানে আমি শসাগুলোকে ভালো করে কেটে নিছি। এটা হচ্ছে আমাদের জাংলার শসা, বাজার থেকে কেনা শসা নয়। তো জাংলা থেকে যখন শসাটা তোলা হয়েছিল তখন যে ভিডিওটা, সেই ভিডিওটা আপনাদেরকে দিতে পারি নাই। তো এই শসা দিয়েই আজকে মাছটা রান্না করা হবে। তো পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকেন। তো মাছটাকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিছি। মাছটা হালকা ভাজা দিয়ে নিব, ভাজা দিয়ে তারপর মাছটাকে রান্না করব। একদম হালকা করে ভেজে নিচ্ছি। এখন তরকারিটা বসাবো। পেঁয়াজটা তেলের ভিতরে দিয়ে নিলাম। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিব। এখন দিয়ে দিতেছি, যাতে পেঁয়াজটা পোড়া না ধরে তার জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, রসুন বাটা, এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দিলাম লবণ। দেওয়ার পরে এখন মশলাটাকে ভালো করে কষান করে নিব। যেহেতু শসা দিয়ে রান্না করব তাই বেশি ঝাল দিব না, কারণ শসা তরকারির মধ্যে বেশি ঝাল ভালো লাগবে না। মশলাটা কষানো হয়ে গেছে, এখন শসাতে দিয়ে দিলাম।
শসাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এখন ভালো মতো কষানো হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এই পানি দিয়ে আপনার শসাটা কষানো হয়ে যাবে। এভাবে উলট পালট করে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। কষান করা হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা পরিমাণ মতো দিব। তো শসা তরকারিতে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা চাপা দিয়ে দিব। তো তরকারিটা বলক উঠে গেছে, এখন আমি এখানে মাছটা দিয়ে দিব। তো মাছটা দিয়ে দিতেছি। তো মাছগুলো যেহেতু হালকা ভাজা দিয়ে নিয়েছিলাম, তার জন্য এখন মাছটাকে একটু ভালো করে জাল করে নিতে হবে, তাহলে মাছটা সিদ্ধ হবে। তো এখন আবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিব। শসা দিয়ে বাটা মাছের তরকারি রান্না হয়ে গেছে। শসা দিয়ে বাটা মাছের তরকারি রান্না করা হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।